R15 কার কার ভালো লাগে একবার কমেন্ট করে জানাও। আর বাংলাদেশ এটার রেট বলে 5 লাখ টাকার মতন। একজস্ট মানে আজকে ভাইয়ে কি করছে, ডিবি কিলারটা খুললে আনছে, দেখো অ্যাপ্রোবিকের, এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা মনে থার্ড। তো তোমরা ওখানে দেখছো যে আমরা কিরকম ভাবে এই সবটি বাইক আমরা সবটি মিললে সেটা একটা মানে নিচের থেকে ম্যাক্সিমাম তো 50 ফুট নিচের থেকে আমরা উপরে আইছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভিডিওটা শুরু করতেছি সকালবেলা। দেখো কয়টা বাজে, তখন বাজে সকাল 7:30। আর আমার লগে দেখো ভাই তারা আয় পড়ছে। একজন হয়েছে এসবি রাইডার ভাই, আর একজন হয়েছে যে সেটা আনলাকি ভাই। তো আমরা আজকে সকাল সকাল বাইরে গেছি গা, দেখো আমার বাইকটা এখানে। তো আমার পেছনে লোকেশনটা দেখো, ভাইও তারিফ করতেছে লোকেশনটা দেখে সেটা। তো আমি এই জায়গাটাই মানে ওখানে চুজ করি আর কি, যে এই জায়গা থেকে সবসময় ব্লগটা স্টার্ট করবো গিয়েছিলাম। তো চলো ওখানে যাই মোটো ব্লগিং সেটআপে। তো আজকে সকাল সকাল বাইরন প্ল্যান হয়েছে যে সেটা আজকে হচ্ছে সানডে। তো সবাই মিলে প্ল্যান করলাম, কালকে একটা গ্রুপ বানানো হয়েছে আমরা। তো সবাই মিলে প্ল্যান করলাম যে চলো সকালবেলা একটা সানডে রাইড করি। তো তার লেগে আজকে বাইরে গেছি। আর আজকে সানডে রাইডটা না অ্যাকচুয়ালি মানে রোডের মধ্যে করতাম না আমরা, ধরো না এখান থেকে যাবো মেঘলিওয়ারা চা পাতা বাগান, ওখানে যায় সেটা একটু মানে আমরা সবাই মিলে প্ল্যান আছে যে সবাই রিলস টিলস বানাবো, একটু বাইরে অফরোডিং করবো। বাইরের দ্বারা আছে এক্সপালস, তো ভাই একটু অফরোডিং করবো। তো সবাই মিলে এটাই প্ল্যান যে রিলস টিলস বানাবো, একটা মোটো ব্লগিংও করবো। তো তার লেগে আজকে মেইন কথা হয়েছে বাইরনের। আর আমরা আজকে 5-6 জন আছি, 5 জন মোট মিলে। আচ্ছা 4টা বাইক। আজকের ভিডিওটা দেখো কি একটা দারুণ লাগবো। আর R15 কার কার ভালো লাগে একবার কমেন্ট করে জানাও। আর বাংলাদেশ এটার রেট বলে 5 লাখ টাকার মতন। আর আমরা ত্রিপুরার মধ্যে এটার দাম হয়েছে যে সেটা মাত্র 3 লাখের মতন, 3 লাখ সামথিং, 3 লাখ। মানে আমি যে সময় মানে বাইকটা দেখছিলাম ওই সময়কার বাইকটার দাম মোটামুটি কত ছিল, আই থিঙ্ক 2 লাখ মানে 2.5 লাখের উপরে। তো আমি R15টা তার কারণে লইতে পারছিলাম না, কিন্তু R15টা দেখতে কিন্তু খুব দারুণ লাগে। আর কার কার কোন কালারটা ফেভারিট আমার একবার জানাও। তোমরা কি মানে হোয়াইটটা ফেভারিট নাকি ব্ল্যাক কালারটা? কারণ আমার পার্সোনাল ফেভারিট হিসেবে সে ব্ল্যাক কালারটা। তো তার লেগে আমি কইতাছি যে তোমরা ব্ল্যাক কালারটা পছন্দ নাকি হোয়াইট কালারটা। এটা হোয়াইট কালার না, এটা হচ্ছে যে সিলভার যে কালারটা, ওই কালারটা। তো তোমরা একবার সামনে দেখে নাও যে কালারটা কীরকম। ভাইতেছো আজকে চালাইতেছি ভাই আমি আনলাকি ভাইয়ের বাইক, যেটা হচ্ছে R15, যেটা আমারও ড্রিম বাইক। তো ক্লাসটি বাইরে তো লাগাই রাখছিল, কিন্তু দেখো আজকে কীরকম লাগতেছে ভাই। R15ই। তো তোমরা একবার কইও আমার R15 লওয়ার দরকার কি না। তো চলো আজকের ভিডিওটা R15 দিয়ে সেটাই মানে ভিডিও তো আমি অনেক আগে স্টার্ট করেছি, কিন্তু এর থেকে ভাই লুকটাই আলাদা। হ্যাঁ ওইদিকে। তো সামনে যাই সেটা আমরা দেখা হইব রাজেশ ভাইয়ের লগে। ভাই চলো। তো বাইরে চালাইতেছে আমার ডমিনার 250, আর আমি চালাইতেছি বাইরের R15। কিন্তু আমার হেলমেটটার লেগে মানে আমার ইয়েটা ভালো লাগতেছে না। তো তোমরা একবার কইও এই যে মানে ওখানে যে লুকটা এটা কীরকম লাগতেছে, মানে মোটো ব্লগিং যে করতেছি এই লুকটা ভালো লাগে নাকি তোমরা ডমিনার 250 যে লুকটা মানে যেটা আমি করি, আমার ডমিনার 250 লেও ভালো লাগতেছে। আর অবশ্যই আমার মানে আমার পার্সোনাল ফেভারিট আছিল এই বাইকটা। আমার প্ল্যান আছে ভবিষ্যতে মানে R15 লওয়ার লেগে। তো আজকে তোমরা কইও জানাও যে তোমরা কীরকম লাগছে। ভাই রাস্তাটা বেশি একটা সুবিধা না, যে কারণে ভালো লাগতেছে না, কিন্তু বাইতারা দিয়ে আগে যাও। হ্যাঁ আবার কি হয়েছে? ভাই দেখো রুদ্রাক্ষের মালা টালা লাগা রাখছে, কইতাম পারি না কি এর মালা, কিন্তু আই থিঙ্ক আমরা যে ঠাকুর মানি ওই ঠাকুরের মালাটা লইব। হায়া পড়ছে ভাই আরেকটা আমরা বাইক, যেটা হচ্ছে মনস্টার। এটা হচ্ছে অফরোডিং কিলার, এটা তো নাম জানি না। R15, আর আমারটা হচ্ছে ডমি। আর বাইরের বাইকটা 220, মানে বাইরে কি ডাকে আমি জানি না। তো ভাই অনিকেশ ভাই তো সবাই চিনো ভাই, খুব বড় সেলিব্রিটি। হ্যাঁ স্যারটা দেয় দাও, এই তো দেখছো। তো চলো ওখানে এখানে একটা রিল টিল বানিয়ে নিতেছে। ভাই দুজন মোবাইল দিয়ে সাথে অ্যাডভান্স দাঁড়াই দিছে। তো চলো
আবার রাইড হয়ে আছে কন্টিনিউ। তো ওখানে চলি বাগানে। তো আজকে এরকম করে সেটা মানে রাইড করলে, সানডে রাইড কো যেই রাইডই কো, এরকম করে সেটা করলে একটা আলাদাই ফিল হয়। কিন্তু সবাই বাড়িতে থাকে না, সব মানে আমরা এখানে যতজন আছি না, তো সবাই একটা না একটা কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত আছি। তো তার লাগে আছে না, সবাই একসাথে কোনো সময় হইতাম পারি না। আর পেছনটা দেখো খালি পটাকা বেঁধবো, ওখানে দাঁড়াও আমার সামনে নিতেছে হারে। এই দেখো এই ভ ভ ভ ভাই সাব, আলাদাই একটা সুর, আলাদাই। ও ভাই, এরকম একটা লোকেশন আর এরকম একটা বাইক, আর কি লাগে জীবনে। বাইক লাভারের লেগা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, মানে যে আমি ওখানে কম্বিনেশনটা আছি ওইটার মধ্যে। কি একটা সেরা জায়গা আর কি একটা সেরা বাইক, আর বাইরের লাগে মানে আলাদাই আলাদাই লাগতেছে আজকে, আলাদাই একদম সত্যি কইতেছি। তো আমি বেশিরভাগ সময় ব্লগের মধ্যে চিল্লাই না, কিন্তু আজকে চিল্লাইতে ইচ্ছা করতেছে, সিরিয়াসলি কইতেছি। আরে ভাই, এটা স্ট্যান্ডে তো খুঁজে পাইতেছি না ভাই সাব। কি একটা দারুণ লাগতেছে, দেখো সবটি বাইক এক লগে। ওখানে তোমরা দেখামু যে আমি যে কইছিলাম একটু আগে যে তোমরা দেখামু কইছিলা যে একজস্ট মানে আজকে ভাইয়ে কি করছে, ডিবি গিলারটা খুললে আনছে। দেখো অ্যাপ্রোবিকের, এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা মানে থার্ড পার্টি কইতাম পারি না আমি সঠিক, কিন্তু এটার একবার সাউন্ডটা তোমরা একবার চেক করাই। ভাই বইছে আর ওখানে স্টার্ট করব, স্টার্ট করার পরে তোমরা একবার জাস্ট সাউন্ডটা শোনামু। ভাই কি মানে একদম নেক্সট লেভেল সাউন্ড। যারা যারা বাইক লাভার তারাই শুধু কইতে পারবো যে অ্যাকচুয়ালি কিরকম তো মানে কি কমু, এটা আলাদাই সাউন্ড, আলাদাই। কিন্তু আমার বাইকের মধ্যে এরকম সাউন্ড হয়, কিন্তু আমি এরকম করতাম না, কারণ সেটা ভাই যেমন কি দেখতে পাইতেছ, এটা হইছে সেটা ভাই সাব। তো ওখানে বাইরে এই জায়গার থেকে বাইরে এসে তোমরা লোক একটু পরে দেখা যাচ্ছে সবাই বাইক নিয়ে বেরিয়ে গেছে গা। তো আমার এখানে বাইরে না পালা। আজকে জানি না মোটো ব্লগিংটা কেমন হইতেছে বা কি আসে বিষয়, কিন্তু আমার তো লাগতেছে দারুণ হইতেছে। আর এখন চা পাতারি দেখো ভাই, সকালবেলা কি দারুণ লাগতেছে, নতুন নতুন চা পাতা বাইরেছে, মানে পাতাটি নতুন নতুন কাটতে দিছিল, তো আবার নতুন করে গজাইছে, তো ওখানে কি দারুণ লাগতেছে ভাই। ওখানে আমরা আয় পড়ছি এরকম একটা জায়গার মধ্যে। তো আই থিঙ্ক এদিক দিয়ে একটা রাস্তা আছে আমার জানা মতো, কিন্তু দেখতে লাগবো ওখানে রাস্তাটাকে। এদিক দিয়ে একটা রাস্তা আছে না উপরে, তো একবার রাস্তাটা আমি চেক করে লই, যদি উড়ন যায় তাহলে উড়ন যে মানে যাবো। তো ওখানে তোমরা দেখতে পাইতেছো যেমন কি একটা একটা করে বাইক আয় পড়তেছে। তো ফার্স্টে আইছে মনস্টার, আমরা দেওয়া কীরকমভাবে দৌড়াই উঠতেছে। তো সেকেন্ড রাউন্ডটা আইতেছে R15 যেটা। তো আমি একটু ফিচে দিই যার কারণে তাহলে দেখতে ভিউটা ভালো লাগবো। তো সেকেন্ড টাইম পড়ছে আমরা R15, আর আমার বাইকটা এসে নিচে, কারণ কি আমি এসি ভিডিও করানোর লেগা। তো ভাই সাব R15 দেখো কীরকমভাবে দৌড়াই উঠে যেতেছে গা। তো থার্ড আইতেছে 220, আর অফ রোডিং কিলার একদম লাস্টে আইতেছে ভাই সাব, একদম সেরা 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 ভাই সেরা। তো ওখানে এসে আমার ফাল্লা মানে মোটো ব্লগিং করতেছি আমরা। তো সবাই গেছে উপরে, আমি বাকি দিছি শুধু। তো দেখা যাক আমি আজকে উড়াইতাম পারি কি না। ভাই সাব
এটা তো ব্যাপারই না। তো তোমরা ওখানে দেখছো যে আমরা কিরকম ভাবে এই সবটি বাইক আমরা সবটি মিললে সেটা একটা মানে নিচের থেকে ম্যাক্সিমাম তো 50 ফুট নিচের থেকে আমরা উপরে আইছি। তো কিরকম লাগছে দেখো, সবটি কিন্তু স্পোর্টস বাইক, সবটি স্পোর্টস বাইক না কিন্তু দেখো এটা হচ্ছে স্পোর্টস বাইক। তো আমার কাছে নেকেড, এটা তো অফরোডিং কিলার। এটা তো এটার মানে কি কম, এটা তো একদম নেক্সট লেভেল বাইক ভাই। এটা তো অফরোডিং এর বাবা কইতে গেলে। তো তোমরা বুঝতে পারতেছো কিরকম ভাবে আমরা স্পোর্টস বাইক নিয়ে এসে কিরকম জায়গার থেকে আইছি। আর আজকে সানডে রাইডটা তোমরা অবশ্যই কমেন্ট করে এসে জানাও। আর তোমরা অবশ্যই আরেকটা জিনিস কমেন্ট করে এসে জানাও যে তোমরা থেকে মানে এই কতলা বাইকের থেকে কোনটা তোমরা ফেভারিট, অবশ্যই এটা কমেন্ট করে এসে জানাও। তো আশা করি তোমরা ভালো লাগতেছে আজকে ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর জানি না এরকম ভিডিও তোমরা আই থিঙ্ক আমার তা লাগতেছে যে তোমরা এইসব ভিডিও তোমরা ভালো লাগবো। তো সবসময় এরকম ভিডিও দেখার লেগিয়া অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ওখানে কিছু ভিডিও আবার শ্যুট করবো আমরা, মানে ইনস্টাগ্রামের লেগা, রিলসের লেগা। তো ওখানে ইনস্টাগ্রামের ভিতরে রিলস ভালো চলতেছে। আমরা বাইক নিয়ে সেটা মানে সবাই যারা বাইক নিয়ে ভিডিও বানায় তারা লেগা মানে একদম দুর্দান্ত লাগে। তো আশা করুম আমরা ভিডিও তোমরা পাইবা, মানে আমরা যদি রিলস বানাইতেছি ভিডিও পাইবা তোমরা। যাই সেটা অবশ্যই আমার ইনস্টাগ্রামে যাই সেটা ফলো করো, দ্য ফেভারিট রাইডার। আর ফেসবুকে পেজ আছে আমার, তো ফেসবুকে যাই সেটা আমারে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, দ্য ফেভারিট রাইডার। তো চলো ওখানে ভিডিও ওখানে শেষ হচ্ছে না, তো ভিডিও আরও করতেছি। তো চলো, তো আমরা ওখানে বাইরনের সময় হয়ে গেছে গা। তো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকে ব্লগটা কীরকম লাগছে। তো আমার পেছনে ভাই তারা দেখছো পুরো রেডি হয়েছে, মানে আমার লাগে শুধু অপেক্ষা করতেছে যে মানে আমি বাইরে যাবো গা। তো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু খারাপ লাগলে যে কোনো কিছু ভালো লাগলেও খারাপ লাগলেও সব কিছু কমেন্ট করে দিও। তো দেখা হইতেছে অন্য একটা ব্লগে। আজকের জন্য বাই, টাটা।